a plus b হোল স্কয়ারের সূত্র কি? I love you. I love you too. a স্কয়ার প্লাস 2ab প্লাস কি? I love you. I love you too. a প্লাস b স্কয়ার এটা হইতাছে এটার সূত্র। এটা কি? I love you. আরে কখন থেকে খালি I love you করতেছো? পড়াশোনা করতে হবে না নাকি? পড়াশোনা করতে হবে না? কিন্তু তোমাকে দেখলে তো মন বসে না পড়ার টেবিলে। তাহলে আমি তোমার পড়ান ছাড়ে দিই। না না প্লিজ না না কখনো না। তাহলে মন দিয়ে পড়তে হবে। কিভাবে দিব? যে মন তোমাকে দিয়ে দিচ্ছি সেই মন তো অন্য কোথাও দিতে পারবো না। পড়াশোনা না করলে সারা জীবন হাড়ি পাতিল মাজতে হবে। তোমার হাড়ি পাতিল মাজতে আমার কোনো আপত্তি নেই। হাড়ি পাতিল মাজা কাজের বউ আমি জীবনে বিয়ে করবো না। কি সুন্দর দুটা গোল। কি দেখতেছো তো মনোযোগ দিয়ে? খেলা দেখতেছি। আমাকে বলো তো ওই মেয়ে প্লেয়ারের জার্সি নাম্বারটা কত? নাম্বার তো নাই, জার্সি নাম্বার নাই। নাই নাই না, ওর জার্সি নাম্বার নাই। নাই 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 জার্সি। ওর জার্সি নাম্বার 7 জার্সি নাম্বার 7। আমাকে দেখে কি তোমার মন ভরে না? জোরে পড়ো জোরে। জোরে না পড়লে পড়া মুখস্থ হয় না। কতবার বলবো? ভালো। কাকে মেসেজ পাঠাইছ? কাকে মেসেজ পাঠাইতেছো? না কাউকে না। কল সেন্টার থেকে তো তোমাকে প্রায়ই ফোন দেয়, ফোনটা ধরো না, একটু দেখি কি বলে। ধরতে বলছি না, ফোনটা স্পিকার দাও। এই তুমি সব সময় মেসেজ দিয়ে উত্তর দাও কেন? ফোন দিতে পারো না? তোমার মেসেজ পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তুমি কি এখন তোমার ওই দুষ্ট দরজার ছাত্রীরা বাসায় নাকি? বাইরে কি সুন্দর ওয়েদার, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। চলে আসো, আজ দুজনে বৃষ্টিতে ভিজবো। তোমার কথা শেষ হয়েছে? রাখি। এই রাখবা কেন? শুনি একটু, জাস্ট করো কথাটা। এ মা, মনে তো হচ্ছে যে বদমেটা আমার কথা শুনছে। কি? আমি বদমে? বৃষ্টিতে ভিজবা আজকে? খুব সুন্দর একটা রোমান্টিক ওয়েদার, তাই না? আমি বৃষ্টিতে ভেজাচ্ছি। ঝর্ণার পানিতে বৃষ্টি মনে করে রোমান্টিক ভাবে ভিজতে থাকো তুমি। 2 ঘন্টা এভাবে থাকবা তুমি, 2 ঘন্টা। আম্মা আমাকে বারবার জিজ্ঞেস করতেছে তুমি এতক্ষণ ওখানে কি করো। আমি বলছি তোমার মেসে 7 দিন ধরে পানি ছিল না, এই জন্য ভালো করে শরীর ডলে ডলে গোসল করতেছে, এই জন্য সময় লাগতেছে। নাও অনেক কফিটা খাও। এত কিছু পরে তুমি আমার কফি দিতেছ? আসলে আমার তোমাকে আগেই বলা উচিত ছিল। যার সাথে কথা বলতেছিলাম ও আমার খালাতো বোন। এটা পিঠি তো ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। এরকম দুষ্টামি সব সময় করে, কিন্তু ওর সাথে আমার অন্য কোনো সম্পর্ক না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিশ্বাস করো, কসম। শুন বলতেছো? কসম, আপন ছোট খালার মেয়ে। তুমি এই কথা আগে ভুল বলবা না আমাকে? এটাই তো আমার ভুল। আমার মাফ করে দাও না। কফি খাবো তো? গরম করে আনতেছি, দাও কফি। কফি তো গরমই আছে। ঠান্ডা হয়ে গেছে, দাও তো। তুমি ধরে দেখো কফি অনেক। আর এটার মধ্যে তো ইঁদুর মারার বিষ আছে, বুঝে না, বড় শখ হইছে। কে ফোন দিছে করে? জুই তোরে ফোন দেয় কেন? ও আমার ফোন দিয়ে খালি তোরে কইতে কয় ও নাকি কোনো ভুল করে নাই গা। ও ওই যে বৃষ্টিস মিলাই নাই, ও তোরে বয়জানের লেগে এগুলো করছে। ফাউল মাই একটা। আমার এগুলো বলস নাই কেন? কোন কি আছে? ওকে কোনো গুরুত্বপূর্ণ কেউ আমগো দোস্ত হলে কোনো যোগাযোগ রাখবি না। ঠিক আছে, ওর লগে আমি আর কোনো যোগাযোগ করবো না, কিন্তু দেখা করবো। দেখো দিকে তুই তো ওলে কোনো দেখা তুই বিষ খাওয়া মারে ফেলা, তখন তো আমি আমার বন্ধু হারাবো। দোস্ত হলে কোনো দেখা তুই করার দরকার নাই। কিন্তু দেখ, আমার মনে হয় দোষটা আমারই ছিল। তোর কোনো ভুল নাই, সব দোষ ওর। ও একটা ফাউল, তোরে বিষ খাওয়াতে চাইতো নাকি? সে তো উত্তেজিত হয়ে যেতেছিস কেন? উত্তেজিত হবো না? তোরা মাইরে ফেলালে আমার কি হবো? আমার কথা দে, তুই কোনো দেখা করবি না। ওর লগে কোনো যোগাযোগ রাখার দরকার নাই। ঠিক আছে, আমি ওর সাথে একা দেখা করবো না, সাথে তোরেও নিয়ে যাবো। ভালোবাসো না কচু? আমার কোন বয়ফ্রেন্ড? কি করলাম? জুই, ঠান্ডা হও, শান্ত হও। আমাকে বলতে দাও, কালকে আমার বার্থডে ছিল, তুমি আমাকে উইশ করছো ঠিক রাত 12টায়। কে উইশ করছে? এই শৈবাল। প্রায় সময় ডিপ্রেশনে থাকি। ডিপ্রেশন, আমার মন খারাপ কি ঠিক করে বলো তো? এই শৈবাল তোমাকে মেসেজ দিলে 24 ঘন্টা কেন 2-3 দিনের মধ্যে তোমার কোনো খোঁজ খবর থাকে না। আমি মেসেজ দিলে সাথে সাথে সেটা রিপ্লাই কে দেয়? এই শৈবাল। আমি তো প্রায় অসুস্থ থাকি, মাথা ঘুরে ফিট খেয়ে যাই, আমাকে থাই সুপ এনে কে খাওয়ায়? এই শৈবাল। সাথে চ্যাটিং করতে থাকলে তুমি 2-3 মিনিটের বেশি চ্যাটিং করতেই পারো না। আমার চোখ ব্যথা করতেছে, আমার মাথা ঘুরাইতেছে, আমার হাত ব্যথা করতেছে, একদম বাকদম কত রকমের অজুহাত তুমি দাও। 2-3 ঘন্টা একসাথে আমি মেসেজে চ্যাট করতেই থাকি, কোনো বিরক্ত হয় না। কে সেটা জান? এই শৈবাল। দিন আমার একটা শাড়ি আর কানের দুল ভালো লাগছে, আমি সেটা ফেসবুকের মধ্যে পোস্ট দিচ্ছি। ওই শাড়ি ওই কানের দুল 1 ঘন্টার মধ্যে আমাকে কে এনে দিচ্ছে? এই শৈবাল। তুমি
না আমি করি নাই, বোঝা হয়ে গেছে। অনেক বেচালাই আমি একসাথে, অনেক। এবং এই মিথ্যা কথাটা তোমাকে কে বলছে আমার বোঝা হয়ে গেছে। এই শৈবা, রাগিস না, একটু শান্ত, আমার কথাটা শুনি। মনের বাচ্চা, তো বন্ধু ছিলাম, সবচাইতে কাছের বন্ধু। কি শেয়ার করি নাই? বেড শেয়ার করছি, বাথরুম শেয়ার করছি, পাতিলের ডাইল শেয়ার করছি। গার্লফ্রেন্ড তুই আমার ধরবি না। তোর সাথে আজকের পর থেকে আমার সব বন্ধুত্ব শেষ। তুই এত বড় বেঈমান, তোরে আমি মাইরে। তুমি ওর গায়ে হাত তুলবে না, কার গায়ে হাত তুলবে না? এই শৈবালে, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। আমি কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। তোর সাথে না আমারও রিলেশন রাখার কোনো ইচ্ছা নাই। ব্রেকআপ, খাতাম। যে পর্যন্ত তুমি আমাকে আই লাভ ইউ টু না বলবা ততক্ষণ পর্যন্ত আমি বলতেই থাকবো সরি। অ্যাকচুয়ালি এত বছর আমি তোমাকে ছাড়া ভালো ছিলাম না। আমি অনেক কিছু ভেবে দেখছি, তুমি থাকলে আমার ভালো লাগে। দেখো আমি আর আগের মতো নাই, আমি এখন অনেক ম্যাচিউর হয়েছি, কারণ আমি এখন ল প্র্যাকটিস করি। কি বলো? তুমি প্র্যাকটিস করো? চুপ করে বসে আসতো কেন? আমাকে আই লাভ ইউ টু বলবো না? আই লাভ ইউ টু না বলো তাহলে আমি সবার সামনে চিৎকার করে বলবো আই লাভ। লাভ ইউ টু, লাভ ইউ 3 4 5 6 7 8 9 10। খুব ম্যাচিউর হয়েছে। অনেক। ম্যাডাম, ওই যে ছাগল চুরির মামলার ক্লায়েন্ট বসিরে আছে না, আপনার প্রিভিয়াস কেসগুলো স্টাডি করে দেখছে, আপনার কোনো সাকসেস স্টোরি নাই। আপনি এই যাবত যতগুলোই মামলা লড়ছেন সব করাতে ফেল মারছে। এই জন্য ওরা ডিসিশন নিছে যে অন্য কাউকে দিয়ে মামলাটা করা। ঠিক আছে, সব কলিগরা বলে তুই এসব মামলা বাদ দিয়ে এখন থেকে টিকটক কর, ওইটাই তোর জন্য বেটার। এটা সাধারণ ছাগল চুরির আসামি তো নাকি আমি জামিন করাতে পারবো না। আরে বাবা তুই তো আমাকে একটা সুযোগ দিয়ে দেয়। একটা সুযোগ দিতে চাই বাবু। কিভাবে? ধরো আমি একটা ক্রাইম করলাম, ওই ক্রাইমের জন্য তুমি আমার মামলা লড়বা, লড়ে আমাকে জেল থেকে উদ্ধার করে নিয়ে আসবা। আরে বাবা, বয়ফ্রেন্ড হিসাবে এতটুকু তো আমি তোমার জন্য করতেই পারি। দারুণ আইডিয়া। প্লিজ আমার জন্য এই উপকারটা করো না, করো না। অবশ্যই করবো, কিন্তু তুমি আমাকে উদ্ধার করতে পারবা তো? পারবো, 100 বার পারবো, 1000 বার পারবো। ক্রাইমটা কি করবো? মার্ডার করতে পারলে না? তুই মার্ডার করবা, আমি তোর মামলা লড়বো। পত্রিকার ফ্রন্ট পেজে বড় করে ছাপানো হবে। মারা তো একটু বেশি হয়ে যায় না? ওই মহিলার ব্যাগটা ধরে আমি টান দিই, সামনেই তো পুলিশের গাড়ি, পুলিশ আমাকে ধরে ফেলবে। তারপর তুমি আমার মামলা লড়ে আমাকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসবা। আমার 3 বছরের জেল হয়ে গেল। জুয়ের কলিগরা ঠিকই বলতো, ওকে দিয়ে আর যাই হোক ওকালতি হবে না। যেই মেয়ে ছাগল চুরির মামলায় হেরে যায়, সেই মেয়ে ব্যাগ ছিনতাইয়ের মামলায় কিভাবে জিতবে? জুই, আই হেট ইউ জুই। সবকিছু ভুলে গিয়ে যখন পেটের দায়ে আবারও অ্যাপসে বাইক চালানো শুরু করলাম, তখন হঠাৎ একদিন আমি জানি তুমি আমার মতো অনেক রাগ করে আছো। ছাড়ো আমাকে। তোমার সাথে আমার অনেক কথা আছে। কি কথা বলবা তুমি আমার সাথে? তোমার সাথে আমার কোনো কথা নাই। তোমার জন্য আমি জেলে গেছি, আর তুমি কি করলে আমার সাথে? একটা বারও আমার খোঁজ নিলে না, একটা বারও আমাকে জেলে দেখতে আসলে না। কিভাবে পারলা তুমি কাজটা আমার সাথে করতে? এখন আমার কোনো দোষ নাই। বাবা কিভাবে জানে তোমার সাথে আমার রিলেশনের কথা জেনে গেছো? তারপর আমাকে তারপর কি? তারপর তোমার বাবা বলছে যে ওকে জেল থেকে ছাড়ানো যাবে না। আমাকে জোর করে লন্ডনে পাঠিয়ে দিছিল। কি? ছি, আমি ছিলাম কেরানীগঞ্জে, আর তুমি ছিলে লন্ডনে। হ্যাঁ, আমি শুধুমাত্র তোমার জন্য ফিরে আসছি। তোমাকে আমি কত জায়গায় খুঁজছি কিন্তু পাই নাই। তুমি তোমার নাম্বারটা চেঞ্জ করছো, তোমার ঠিকানা চেঞ্জ করছো। তুমি এতদিন কোথায় ছিলা? এই শহরের কোনো এক কোনায় পড়েছিলাম। কিন্তু আমি তো আজও তোমার অপেক্ষায় আছি। আর তোমার বাবা? বাবা তোমার অপেক্ষায় আছে। জানো, বাবাকে আমি তোমার কথা বলেছি তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো। বাবা রাজিও হয়েছে, তবে বাবা একটা শর্ত দিয়েছে। বলেছে তুমি যাতে আমাকে কখনো ওকালতি করতে না দাও। আমাকে তো পাগলা কুত্তা কামড়াইছে যে তোমাকে আবার ওকালতি করতে হবে। বাবার কাছে তোমাকে নিয়ে যাবো, আর আজকে আমাদের বিয়ের কথা ফাইনাল করবো। বিয়ের পর আমি তোমাকে অনেক ভালো রাখবো, আমরা অনেক সুখে থাকবো, কোনো কষ্ট দিব না, আর আগের মতো কোনো ভুলও করবো না, রাগ করবো না, তোমার সাথে সাহায্য করবো, প্রমিস। এই শুভটা না রাতের বেলা গায়ের মধ্যে কাঁথাটা রাখতে পারে না, কার্যমঞ্জ করে শুয়ে আসছে। আহারে, এই তো লক্ষ্মী বাচ্চা। আমি না থাকলে যে ওর কি হতো। মনে করে যে বিয়ে করে একটা দাসী নিয়ে আসছে বাসার মধ্যে, সমস্ত জিনিস এখানে আওলা ঝাড়ু করে রাখছে, মনে হয় সমস্ত কাজ আমার, সব দায়িত্ব আমার। আমার সাহেব না, একটু কাজ করো না, আমাকে একটু সাহায্য করলে তো পারো, তাই না? থাক থাক, ধরতে হবে না এখন, তোমার এখন ধরতে হবে না। তুমি যাও, তোমার কাজে যাও, এখান থেকে আসো। আমার এই যে বলার সাথে সাথে চলে যাচ্ছ, বলছি আর চলে যাচ্ছ, তুমি একটু বুঝে নিতে পারো আমার সাথে, তাই না? থাক থাক, বলার পরে ধরতে হবে না, বলার পরে ধরো দরকার নেই। যেখানে
চলে যাও, যাও যাও, তাকে আসো কেন? যাও, দু চোখ যেদিকে যায়। এই তো বলছি আর চলে গেলাম। মানে বলছে না, বলছে এটা তো তোমার কিছু যায় আসে না। এই কাপড়গুলো আমার হাতে তুলে দিলে তো হয়, আমার আর তুলতে হবে না তোমার। একটু গুছিয়ে পরে বলবা যে সব তুমি করে ফেলছো, এটা আমার দরকার নেই। চলে যাও, দু চোখ যেদিকে যায় চলে যাও, সংসারই করবো না আমি। যাও, ব্যাগটা তো ওখান থেকে নিয়ে আসো। থাক থাক, এখন কেন ব্যাগ করতেছো? টাকা আসছে কিনা দেখার জন্য। যাও, আসবাই না বাসা তুমি আর। এই যে চলে যাচ্ছি। আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এগুলো কি আমি না? আমার কি আর কোনো কাজ নেই? রাশি না কেমনি বাসা? সরো, নিয়ে আসো এগুলো। তুমি একটা কাজ করো, তুমি কিচেন রুমে যাও। কিচেনেই আছি, বলো। ও কিচেনে আছো? কিচেন রুমে ওই যে খুন্তি আছে, আমার একটা খুন্তি ছবি তুলে এখনই পাঠাও আমাকে, এক্ষুনি। কি আসছো? আমি কিন্তু আমি বিশ্বাস করি না তোমাকে। পাঠাইছি, পাইছো? এই ছবি তুমি আগে তুলে রাখছিলে না। কুন্তি মাথায় নিয়ে কে ছবি তুলে রাখে মোবাইল? তোমাকে না আমার একদম বিশ্বাস নেই। তুমি একটা কাজ করো, ব্ল্যান্ডারটা আসছে ওটা মাথায় রেখে একটা সুন্দর ছবি তুলে আমাকে পাঠাও। ব্লেন্ডার মাথায় নিয়ে আমি ছবি পাঠাবো? আই তোমাকে যা বলছে এক্ষুনি করো, তাহলে কিন্তু আমার সন্দেহ হচ্ছে, তুমি বুঝো না? তাহলে তুমি বাসায় আছো বাবু? আরে ওনার একটু হেল্প করো না। এই যে আপনি এদিকে আসেন। খাবো না। কেন খাবা না? খাও। আমরা অনেক সুখে শান্তিতে থাকবো, কোনো রাগ করবো না, তোমাকে ভুলেও কথা দিব না। তুমি যেভাবে বলবো আমি সেভাবে চলবো, একটু শর্ট করে কথা বলবো না, একটা লক্ষ্মী বোর মতো থাকবো।